ওগো পয়গম্বর, আল্লাহর সামনে তো আমার জবাব দিতে হবে। আল্লাহ তো বলছে রোজা অবস্থায় জৈবিক চাহিদা পূরণ করা যাবে না, পানাহার করা যাবে না। ওগো পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে, এখন সমাধান কি? নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, যাও একটি গোলাম আজাদ করে দাও, তাহলে আল্লাহ তোমারে মাফ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন বলছে গোলাম আজাদ করো, সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, গোলাম আজাদ করার সামর্থ্য আমার নাই, আমি গরিব। ওগো পয়গম্বর, এছাড়া বিপরীতে কোনো কিছু থাকলে আমারে বলেন, যেন আমার জন্য সহজ হয়। সুবহানাল্লাহ। সাহাবী যখন নবীরে কয়, নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, তাহলে তুমি 60টা রোজা রাখ। কয়টা রোজা? 60টা রোজা। এক রোজার বদলে কয়টা? 60টা। সাহাবী মুস্কি হাসি দিয়া কয়, পয়গম্বর, একটা রোজাই রাখতে গিয়ে আমার অন্যায় হইছে, ভুল হইছে। 60 রোজা রাখলে কেমনে থাকবো? সুবহানাল্লাহ কইতে। 60 রোজা আমি কেমনে রাখবো গো পয়গম্বর? এক রোজা রাখতে গিয়েই তো ভেজাল লাগাইয়া দিলাম। নবী ডাক দিয়া কয়, তাহলে তোমার জন্য তৃতীয় অপশন। বুখারী থেকে হাদিস বলতেছে, তোমার জন্য তৃতীয় অপশন, তাহলে তুমি 60 জন মিসকিনকে পেট ভর্তি করায়া একবেলা খাওয়ায়া দাও, তাহলেও আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। সাহাবী মুস্কি হাসি দিয়া কয়, পয়গম্বর, আমি মিসকিন, নিজেই মিসকিন, আমার মতো গরিব আর মদিনার মধ্যে কেউ নাই। 60 জন মিসকিনরে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই। ওগো পয়গম্বর, এছাড়া বিপরীতে কিছু থাকলে আমারে জানায়া দেন। নবী ডাক দেয়া কয়, তাহলে তোমার জন্য চতুর্থ অপশন, আমার কাছে এই যে বস্তা একটা আছে, এই বস্তার মধ্যে আটা আছে, জব আছে, খেজুর আছে, যাও তুমি এটা মাথায় করে নিয়ে যাও, এটা নিয়ে তুমি মিসকিনদেরকে খাওয়ায়া দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। নবীর থেকে হাদিয়া পাইয়া বড় খুশি, বস্তাটা মাথার উপরে উঠাইছি, উঠাইয়া একটু সামনে কয়েকটা পা বাড়ানোর পর আবার ঘুইরা নবীর দিকে ফিরছি। ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যে বলছেন এই বস্তার খাবার আমি মিসকিনকে খাওয়ায়া দেওয়ার জন্য, ওগো পয়গম্বর, বিশ্বাস করেন মদিনার মধ্যে আমার থেকে বড় মিসকিন আর কেউ নাই। এই বস্তার খাবার মিসকিনরে খাওয়ামু না, আমি নিজেই খায়া ফালামু। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আপনারা যেমন হাসছেন, হাদিসের মধ্যে আছে নবীও একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিছে। হাসিটাও কিন্তু ইসলামের শরীয়তের মধ্যে এজাজত বোঝায়। যেমন মেয়েদের বিবাহের ব্যাপারে বর্ণনা আছে, মেয়েদের 3টা অবস্থা। মেয়েরা কিভাবে বিবাহেতে রাজি হবে? বাবা যখন গিয়ে বলবে, মা, আমি তোমার সাথে অমুক একটা ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করলাম, মেয়েটা বলবে, বাবা, আপনি যেটা ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। 1 নাম্বার অপশন। দ্বিতীয় নাম্বার অপশন, মেয়ে চুপ থাকবে, মাথাটা নিচের দিকে দিয়া একটু লজ্জা লজ্জা ভাব তার ভিতরে থাকবে। ইসলাম বলে এটাও সমর্থন বোঝায়। তৃতীয় অপশন, মেয়ের কাছে যখন বাবা বলবে, তোমার সাথে একটা ছেলের বিবাহ ঠিক করছি, ছেলেটা বড় ভালো, এটা বলার সাথে সাথে মেয়েটা যখন মুস্কি হাসি দিবে, ইসলাম বলে এটাও মেয়ের অনুমতি বোঝায়। সুবহানাল্লাহ। মুস্কি হাসিটাও এজাজত বোঝায়। পয়গম্বর যখন মুস্কি হাসি দিছে, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, পয়গম্বর, যাও যাও, তুমি যেহেতু তার কথা শুই না মুস্কি হাসি দিছো, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এখন একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। সাহাবীরা তো ভুল করলে নবীর কাছে এসে সমাধান পাইতো, এখন তো নবী নাই, তাহলে আমরা কিভাবে সমাধান পাবো? নবীরে কেমনে গিয়া বললে আল্লাহর কাছ থেকে রাজি করাইয়া আমাদের জন্য সহজ কইরা নিয়ে আসবে? এটা তো আর সুযোগ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, নবী নাই তো কি হইছে? আমি আল্লাহ একটা সুযোগ রাখলাম আমার ওলি হওয়ার জন্য। 11 মাস বান্দা ভুল করছো, অন্যায় করছো, 11 মাস খাইছো, দিনের বেলায় যা মন চাই তা করছো,
আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন একটা রমজান মাস দিয়েছি আমার ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ এই রমজান মাস দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন যে এক বছরের পুরা গুনাহ, এক বছরের পুরা অন্যায়, এক বছরের পুরা সব কিছু আমি আল্লাহ মাফ কইরা তোমারে আমি আল্লাহর ওলি হিসেবে ঘোষণা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে। আমাদের মতো কত মানুষ হসপিটালে ভর্তি আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা উপস্থিত হয়েছি একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন আল্লাহর ওলি বানানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রমজান মাস দিয়েছেন কার বন্ধু বানানোর জন্য? আল্লাহর বন্ধু। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো
আল্লাহ আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু আমরা বন্ধুত্ব করতে পারি না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু বানানোর জন্যই রমজান মাস দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর বন্ধু হতে পারি না। কেন? এর কারণ হচ্ছে আজকে দুনিয়ার লোভ এমন ভাবে আমাদের অন্তরে ঢুকছে যে দুনিয়ার ভালো মন্দ বুঝি, আখেরাতের ভালো মন্দ বুঝি না। কথা ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার ভালো মন্দ বুঝি, কিন্তু আখেরাতে যে আমার ভালো হলে চিরস্থায়ী ভালো, আখেরাত যদি আমার মন্দ হয় চিরস্থায়ী মন্দ, এটা আমি বুঝি না। তো ভাইয়েরা আমার, আমরা কি সকলেই আল্লাহর ওলি হতে চাই? কারা কারা চাই? আল্লাহর হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না আমিন। দেখেন রমজান মাস, এরপরও মানুষের এত পরিমাণ গাফলতি, উদাসীনতা, আল্লাহর ভয় অন্তরে নেই। আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ আগে বলেন তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। এরপরে আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন। এরপরে আল্লাহ স্পেশাল একটা পুরস্কারের কথা আল্লাহ আমাদেরকে জানাইলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, কেন আমি তোমাদেরকে রোজা দিয়েছি জানো? আমি আল্লাহর ভয়, তাকওয়া যেন তুমি অর্জন করতে পারো। তাকওয়া, আমার সাথে যেন বন্ধুত্ব হয় তোমার। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার জন্য এই রমজান মাস। এক সাহাবী রমজান মাসে বিবির সাথে থাকছে দিনের বেলা। রোজার নাম কি? রোজার নাম হইল পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নির্ধারিত টাইম নিজেরে বাঁচায় রাখা। সকলেই বুঝছেন কথা? রোজার অর্থ কি? পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নির্ধারিত টাইম নিজেরে বাঁচায় রাখা, এটার নাম কি? রোজা। এটার নাম কি? রোজা। এখন সাহাবী দিনের বেলায় বিবির সাথে থাকছে, কিন্তু সাহাবীদের অভ্যাস ছিল, ভুল হইছে তো দৌড় দিয়া নবীর কাছে সংশোধনের জন্য চলে যাইত। সুবহানাল্লাহ। আর আমাদের অভ্যাস কি জানেন? আমরা ভুল করলে এই ভুলটা যদি ইমাম সাহেব বলে যে ভাই ভুল হইছে, তাইলে আমাদের অভ্যাস হইল এই ইমাম সাহেবকে আর মসজিদে রাখা যাইব। কথা ঠিক না বেঠিক বলেন? আমি আমার মসজিদের কথা বলছি না, এরকম অনেক রিপোর্ট আমার কাছে আছে। এর কারণ কি জানেন? এর কারণ হইল পুরা তারানগর ইউনিয়নের ইমাম কামুডিয়র প্রধান আমি। সকল ইমামদের সাথে একটা সম্পর্ক, একটা দায়িত্বে আছে। এজন্য সবার কাছে আমি যাই, আমার কাছেও সবাই আসে। তাদের অবস্থা বলে যে সাহাবীদের অবস্থা ছিল তারা ভুল কইরা নবীর কাছে যাইত, আর আমাদের ভুল হইলে ইমাম সাহেব যদি ভুল ধরায়াও দে, নিজেরে সংশোধন করব তো দূরের কথা, আরো উল্টা ইমাম সাহেবের উপরে রিয়াকশন যে এই ইমাম সাহেবকে আর মসজিদে রাখা যাবে না। কথা ঠিক কিনা বলে? কথা কি বাস্তব না অবাস্তব? আল্লাহ আল্লাহ হেফাজত করুক বলে না আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে না আমিন। সাহাবীদের এই অভ্যাস ছিল। গিয়া কয় নবী
ভুল তো কইরা লাইছি। কি ভুল? বলে বিবির সাথে থাইকা ফেলছি। আমি রোজা অবস্থায় ছিলাম, কিন্তু নবী আমি আমার বিবির সাথে থাকছি। ওগো পয়গম্বর, আল্লাহর সামনে তো আমার জবাব দিতে হবে। আল্লাহ তো বলছে রোজা অবস্থায় জৈবিক চাহিদা পূরণ করা যাবে না, পানাহার করা যাবে না। ওগো পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে, এখন সমাধান কি? নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, যাও একটি গোলাম আজাদ করে দাও, তাহলে আল্লাহ তোমারে মাফ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন বলছে গোলাম আজাদ করো, সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, গোলাম আজাদ করার সামর্থ্য আমার নাই, আমি গরিব। ওগো পয়গম্বর, এছাড়া বিপরীতে কোনো কিছু থাকলে আমারে বলেন, যেন আমার জন্য সহজ হয়। সুবহানাল্লাহ। সাহাবী যখন নবীরে কয়, নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, তাহলে তুমি 60টা রোজা রাখ। কয়টা রোজা? 60টা রোজা। এক রোজার বদলে কয়টা? 60টা। সাহাবী মুস্কি হাসি দিয়া কয়, পয়গম্বর, একটা রোজাই রাখতে গিয়ে আমার অন্যায় হইছে, ভুল হইছে। 60 রোজা রাখলে কেমনে থাক? সুবহানাল্লাহ কইতে। 60 রোজা আমি কেমনে রাখবো গো পয়গম্বর? এক রোজা রাখতে গিয়েই তো ভেজাল লাগাইয়া দিলাম। নবী ডাক দিয়া কয়, তাহলে তোমার জন্য তৃতীয় অপশন। বুখারী থেকে হাদিস বলতেছে, তোমার জন্য তৃতীয় অপশন, তাহলে তুমি 60 জন মিসকিনকে পেট ভর্তি করায়া একবেলা খাওয়ায়া দাও, তাহলেও আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। সাহাবী মুস্কি হাসি দিয়া কয়, পয়গম্বর, আমি মিসকিন, নিজেই মিসকিন, আমার মতো গরিব আর মদিনার মধ্যে কেউ নাই। 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই। ওগো পয়গম্বর, এছাড়া বিপরীতে কিছু থাকলে আমারে জানায়া দেন। নবী ডাক দেয়া কয়, তাহলে তোমার জন্য চতুর্থ অপশন, আমার কাছে এই যে বস্তা একটা আছে, এই বস্তার মধ্যে আটা আছে, জব আছে, খেজুর আছে, যাও তুমি এটা মাথায় করে নিয়ে যাও, এটা নিয়ে তুমি মিসকিনদেরকে খাওয়ায়া দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। নবীর থেকে হাদিয়া পাইয়া বড় খুশি, বস্তাটা মাথার উপরে উঠাইছি, উঠাইয়া একটু সামনে কয়েকটা পা বাড়ানোর পর আবার ঘুইরা নবীর দিকে ফিরছি। ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যে বলছেন এই বস্তার খাবার আমি মিসকিনকে খাওয়ায়া দেওয়ার জন্য, ওগো পয়গম্বর, বিশ্বাস করেন মদিনার মধ্যে আমার থেকে বড় মিসকিন আর কেউ নাই। এই বস্তার খাবার মিসকিনরে খাওয়ামু না, আমি নিজেই খায়া ফালামু। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আপনারা যেমন হাসছেন, হাদিসের মধ্যে আছে নবীও একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিছে। হাসিটাও কিন্তু ইসলামের শরীয়তের মধ্যে এজাজত বোঝায়। যেমন মেয়েদের বিবাহের ব্যাপারে বর্ণনা আছে, মেয়েদের 3টা অবস্থা। মেয়েরা কিভাবে বিবাহেতে রাজি হবে? বাবা যখন গিয়ে বলবে, মা আমি তোমার সাথে অমুক একটা ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করলাম, মেয়েটা বলবে, বাবা আপনি যেটা ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। 1 নাম্বার অপশন। দ্বিতীয় নাম্বার অপশন, মেয়ে চুপ থাকবে, মাথাটা নিচের দিকে দিয়া একটু লজ্জা লজ্জা ভাব তার ভিতরে থাকবে। ইসলাম বলে এটাও সমর্থন বোঝায়। তৃতীয় অপশন, মেয়ের কাছে যখন বাবা বলবি তোমার সাথে একটা ছেলের বিবাহ ঠিক করছি, ছেলেটা বড় ভালো, এটা বলার সাথে সাথে মেয়েটা যখন মুস্কি হাসি দিবে, ইসলাম বলে এটাও মেয়ের অনুমতি বোঝায়। সুবহানাল্লাহ। মুস্কি হাসিটাও এজাজত বোঝায়। পয়গম্বর যখন মুস্কি হাসি দিছে, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, পয়গম্বর যাও যাও, তুমি যেহেতু তার কথা শুই না মুস্কি হাসি দিছো, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এখন একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। সাহাবীরা তো ভুল করলে নবীর কাছে এসে সমাধান পাইতো, এখন তো নবী নাই, তাহলে আমরা কিভাবে সমাধান পাবো?
নবীরে কেমনে গিয়া বললে আল্লাহর কাছ থেকে রাজি করাইয়া আমাদের জন্য সহজ কইরা নিয়ে আসবে, এটা তো আর সুযোগ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা নবী নাই তো কি হইছে, আমি আল্লাহ একটা সুযোগ রাখলাম আমার ওলি হওয়ার জন্য। 11 মাস বান্দা ভুল করছো, অন্যায় করছো, 11 মাস খাইছো, দিনের বেলায় যা মন চাই তা করছো, আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন একটা রমজান মাস দিয়েছি আমার ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ এই রমজান মাস দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন যে 1 বছরের পুরা গুনাহ, 1 বছরের পুরা অন্যায়, 1 বছরের পুরা সব কিছু আমি আল্লাহ মাফ কইরা তোমারে আমি আল্লাহর ওলি হিসেবে ঘোষণা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হইল 2টা। শর্ত কয়টা? শর্তগুলো আবার নবী জানাইছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের সাথে বিশ্বাসের সাথে রাতের বেলায় নামাজ পড়তে হবে, দিনের বেলায় পানাহার থাকতে হবে, খাবার থেকে বিরত থাকতে হবে, জৈবিক চাহিদা থেকে বিরত থাকতে হবে, গুনাহ মুক্ত থাকতে হবে। নবী এই 2টা শর্ত দিয়ে বলে গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন দামবি, তাইলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহান। তাহলে ভাইয়ারা আমার, এখন একটু চিন্তা করেন আপনারা এখানে যারা আছেন, যে নবী যে আমাদেরকে বলছেন শর্তের কথা, আল্লাহ যে আমাদেরকে ঘোষণা শুনাইছেন আল্লাহর ওলি বানানোর জন্য রমজান দিছেন, বলেন তো আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা ফিকির কি আমাদের অন্তরে আছে কিনা? ভাই, কয়জনের অন্তরে এই ফিকির আছে যে আল্লাহ এই রমজান মাসটা দিছে, একটা মাস 16 দিন কিন্তু চলে যাইতেছে, 16 দিন আমাদের মাস থেকে চলে গেছে, কেমনে কেমনে চলে গেল। আল্লাহর ওলি হওয়ার জন্য ফিকির আমাদের কি ছিল একটু বলেন। কয়জন আমরা ভালো কইরা আল্লাহর ইবাদত বন্দেগী করছি? তারাবির সময় দেখা যায় যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করতেছে। কয়েকদিন এমন হয়েছে আমার যে একটু ইস্তেনজার হাজত হয়েছে, বাইরে গেছি, দেখি হাফেজ সাহেবরা নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছে আর বইসা রইছে। নামাজ যখন রুকুতে যায় এর আগে হাফেজ সাহেবদের সাথে রুকুতে যায়। আচ্ছা, আল্লাহ কি এটা বুঝে না? আপনাকে বলা হয়েছে নামাজে কোরআন শোনার জন্য। নামাজে কোরআন শুনলে আলাদা ফজিলত আছে না নাই? নামাজ ছাড়া আপনি বৈশা থেকে কোরআন শুনলেন, এরপরে যখন হাফেজ সাহেব বলে আল্লাহু আকবার, রুকুতে যাইলো, এরপরে দাঁড়ায় কোনো রকম হাত বাঁধছেন কিনা ভালোভাবে আল্লাহই জানে, নিয়ত হইছে কিনা আল্লাহই জানে, তাড়াহুড়া করে রুকুতে গেল। এই ইবাদত কি আল্লাহর কাছে ওই রকম ভাবে গ্রহণযোগ্য হবে? একটা মাস এর ভিতরে আপনার অলসতা, 20টা রাকাত নামাজ তারাবির মধ্যে, এটা আপনি ভালোভাবে পড়তে পারেন না, আপনার এত সমস্যা। অথচ সাহাবায়ে কেরাম তাদের অবস্থা ছিল এরকম যে তারা 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম দিত। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা তো অনেক দূরের কথা, আমাদের আকাবির যারা ছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম দিতেন। সুবহানাল্লাহ। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাতে পুরা 30 পারা কোরআন নামাজে দাঁড়ানো অবস্থায় খতম দিতেন। আল্লাহু আকবার বলবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের এমন আমল ছিল, কিন্তু আজকে আমাদের অলসতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে যে সাহারির আজান হওয়ার আগে মসজিদের ইমাম সাহেব অথবা হাফেজ সাহেব বলছে সাহারির খাওয়ার সময় শেষ, খাবার বন্ধ। তখন 1 গ্লাস পানি লিয়ে বসে থাকে, সাহারি খাওয়া বন্ধ কইতে দেরি হবে আর পানি খাইতে দেরি হবে। এর কারণ কি? সারাদিন না খায়া থাকতে হবে। চিন্তা করেন। আচ্ছা, আপনার কি একটু চিন্তা ভাবনা নাই? যদি একটু এদিক সেদিক হয়, টাইম যদি একটু সমস্যা হয়, যদি আপনার টাইমে একটু এরফের হয়, আপনি যে এখন পানি খাইতেছেন, তাইলে তো আপনার রোজাটাই হবে না। কথা ঠিক কিনা বলেন? আপনার সতর্কতা নাই আপনার ভিতরে যে রমজান মাস এটা, এরপরেও আমাদের ভিতরে অলসতা। ভাই, কষ্ট নিতেছেন আপনারা? মেরে ভাই, আল্লাহ বলছেন আমাদেরকে ওলি বানাবেন, কিন্তু সেই ওলি হওয়ার জন্য চিন্তা ফিকির, চেষ্টা, মেহনত আমাদের ভিতরে
সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের বর্ণনা, এক সাহাবী তার ছোট্ট একটা কুটির ঘর, এই ঘরের ভিতরে বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত করে ছোট্ট ঘর, তার ঘরের ভিতরে একটা ছোট্ট বাচ্চা ঘুমায়, তার ঘরের ভিতরে একটা ঘোড়া বান্দা, ওই ঘোড়াটা লাফানো শুরু করছে। আল্লাহর কোরআন তেলাওয়াতের তাসির, আল্লাহর কোরআন তেলাওয়াত শুইনা ঘোড়ার ভিতরে এত মজা লাগা গেছে। আল্লাহর কোরআন তেলাওয়াত শুইনা মজা পাইয়া ঘোড়াও লাফায়। এটা তো দুনিয়াবি কোনো মানুষের কালাম নয়, এটা দুনিয়াবি কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কালাম। যে কালাম শুনে ঘরের বান্দা ঘোড়াটাও লাফাইতে শুরু করে, এত মজা তার লাগে। আল্লাহু আকবার কইতেন। আজকে মানুষ হইয়া আল্লাহর কালাম তেলাওয়াত হয়, আজকে আমাদের ভিতরে অলসতা, অথচ আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানানোর জন্য রমজান দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই চেষ্টা, ফিকির, মেহনত আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা? আল্লাহর যে ঘোষণা দিয়েছেন, এটার চেষ্টা ফিকির আমাদের ভিতরে নেই। অথচ সাহাবী ছোট্ট ঘর, আর আমরা রাজপ্রাসাদের মধ্যে থেকেও কোরআনের আওয়াজ পাওয়া যায় না, জিকিরের আওয়াজ পাওয়া যায় না, নামাজ দেখা যায় না, সেখানে আর গানের আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? রাজপ্রাসাদ করছে, 5 তলা 10 তলা বাড়ি, এসি আছে, এয়ার কন্ডিশন আছে, মাগার কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, নামাজ রোজা নাই। কথা ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত নাই, কিন্তু আছে কি? গানের আওয়াজ। গানের আওয়াজে মনে হয় আল্লাহ সরাসরি জান্নাত দিবেন। গানের আওয়াজ যদি আপনার ঘরে থাকে, জান্নাত পাবেন নাকি জাহান্নাম পাবেন? বুঝছেন? এটা তো নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার ছিল, যে আল্লাহ আমার রাজপ্রাসাদের মালিক বানাইছে, আমি কেন এখানে গানের আওয়াজ রাখবো? কোরআন তেলাওয়াতের আওয়াজ রাখি, জিকিরের আওয়াজ রাখি। আমি মুসলমানের সন্তান, আমার বাপ ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার পরদাদা ছিল মুসলমান, আমি তারই সন্তান। আজকে আমার অবস্থা কি? আমি গান চালাইতেছি ঘরের ভিতরে। রোজা রাখছি তো, সারাদিন সময় কিভাবে পার করব? আমাদের হাতে মোবাইল থাকে, এই মোবাইলের মধ্যে সিনেমা নাটক দেখা সময় পার করে। নাউজুবিল্লাহ বলেন। ঘরের ভিতরে ওয়াইফাই লাগাইছে, টিভির মধ্যে নাটক দেখতেছে, সিরিয়াল পর্ব দেখতেছে, মহিলারা সময় কাটাইতেছে। এই জন্য কি আল্লাহ রমজান মাস দিছিল? মেরে ভাই, আফসোস এবং পরিতাপের বিষয়। অথচ কোরআন তেলাওয়াত শুইনা ঘোড়ার উপরে তাসির হয়, আমি মানুষ, আমার উপরে তাসির হয়। হায়াতুল হায়াওয়ান নামে একটা কিতাব আছে, ওই কিতাবের বর্ণনায় আসছে, মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে, 4 পাইওয়ালা জানোয়ার, এই জানোয়ারের মধ্যে মালিক ভক্ত যেই জানোয়ারটা, এটা হইল ঘোড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলছে, ঘোড়ার কসম খাইছে আল্লাহ কোরআনে। সূরা আদিয়ায় আল্লাহ বলছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। আল্লাহ ঘোড়ার কসম খাইছে, যে ঘোড়া যখন দৌড়ায়, মালিক যখন লাগাম টানে, ঘোড়া অনেক জোরে দৌড়ায়, এমন জোরে দৌড়ায় যে ঘোড়ার খুর থেকে আগুনের লুক্ষা বাহির হতে হয়, আগুনের এরকম চিলিকার দেখা যায়। তো ঘোড়া এত জোরে দৌড়াইতেছে, মালিক যখন লাগাম টান দেয়, সাথে সাথে ঘোড়া ব্রেক করে। সুবহানাল্লাহ। মালিক টান দিছে, দাঁড়ানো লাগবে তার। যে ঘোড়া কতটুকু মালিক ভক্ত। আজকে আমরা বিবেক সবকিছু আল্লাহ দিছেন, বুদ্ধি দিছেন, সব কিছু দিছেন, আজকে মালিক ভক্ত আমাদের ভিতরে নেই। কথা ঠিক কিনা বলেন? যে মালিকের কথা শুনতে হবে, মালিক বলছে 1 মাস বান্দা না খায়া থাকবা, কিন্তু আমাদের অবস্থা এরকম যে আমাদের বয়স হয়ে গেছে 60, 70, 80, অথচ বিড়ি না খাইলে দিনের বেলায় আমার ভালো লাগে না,
ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রাখে। এই যে আমাদের মসজিদের দুইজন হাবেজ সাহেব নামাজ পড়ায়, এদের বয়স আর কত? হাবেজ সাহেবরা একটু দাঁড়ান, এই যে এখানে আসে, এই যে দেখেন, এরা তো আমাদের সন্তানের বয়স, কথা ঠিক কিনা বলে? ছেলেগুলো সারাদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলে, সারাদিন রোজা রাখে, এত কম বয়সের সারাদিন রোজা রাখে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আবার কত সুন্দর তারাবি পড়ায়। কিন্তু আমাদের বয়স হয়ে গেছে 60, 70, 80, এখনো আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, রোজা রাখতে পারি না। বিড়ি না খাইলে ভালো লাগে না, বিড়ি যেমন আগুন ধরায় খান, জাহান্নামের আগুন এভাবেই লাগবে। মেরে ভাই, এই জন্য বুঝতে হবে যে আল্লাহ আমাকে পছন্দ করছে কিনা, এটা বুঝতে হবে। এই রমজান মাসে কত কিছু দেখতেছি, আহারে, এই রমজান মাস অথচ ধর্ষণ বন্ধ হয় না, কথা ঠিক কিনা বলেন? কি অবস্থা, আল্লাহ হেফাজত করে। মানুষের ভিতরে হায়ানিত্ব ঢুকে গেছে, জানোয়ারের। আল্লাহ যে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এগুলা পশুর চাইতে, চার পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের চেষ্টা মেহনত নাই, আল্লাহ বানাইতে চাই আমাদেরকে আল্লাহর ওলি, কিন্তু আমরা এই ওলিত্ব নিতে চাই না, আল্লাহর ওলি হতে চাই না। মেরে ভাই, হতে যে চাই না, মরার পরে বুঝবো যে আমাদের অবস্থা কি হবে। মরার পরে যখন কবরে যাব, কবরে আর সাথী থাকবে না, বাতি থাকবে না, পোকামাকড়ের ঘর। কবর প্রতিদিন মানুষকে ডাকে, আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর। আমার কাছে আসলে আমি কোনো মায়া দেখাবো না, আমল নিয়ে আসবা তো বাঁচবা, আমল না থাকলে আমার ব্যবহার তুমি দেখবা। মেরে ভাই, এই জন্য নিজেরে যে ভালো করে আল্লাহর কাছে প্রকাশ করব, সেই চেষ্টা মেহনত আমাদের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। ইসলাম কোনো কঠিন বিষয় নয়, ইসলাম সহজ। ইসলাম কোনো কঠিন না, সহজ। যেমন আল্লাহ রসুলের কাছে এক মহিলা গেছে, বুখারী শরীফের বর্ণনায় আর নিকাহুন ওই অধ্যায়ে আছে যে মহিলা গিয়া আল্লাহ রসুলের সামনে বলতেছে, নবী, আমারে আপনি বিয়া করেন, আমারে আপনি বিয়া করেন। নবীজি বলতেছে লা হাজাত লি, আমার এখন বিয়া করার হাজত নাই, আমার এখন বিয়া করার হাজত নাই। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, ব্যাখ্যায় লেখছে যে নবীজি বলছে আল্লাহর পক্ষ থেকে এখন আমার বিয়া করার অনুমতি নাই। অনেক নাস্তিক মুরতাদরা আছে, আমার নবীরে গালি দেয়, আমার নবী একাধিক বিয়া করছে, এই কথা বইলা আমার নবীর চরিত্রের উপরে দাগ লাগাইতে চায়। কিন্তু নবীজি কোনো বিবাহ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া করে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহর অনুমতি ছাড়া করে নাই। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী বিয়া করছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আল্লাহ পাঠাইছে, যাও একটা রেশমি কাপড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি দিয়া নবীরে দেখানোর জন্য বলছে, যাও আমার বন্ধুরে গিয়া দেখাও যে এই মেয়েটারে পছন্দ হয় কিনা। আল্লাহু আকবার বলেন না, সরাসরি জিবরাইল আল্লাহ পাঠাইছে, আমার বন্ধুরে দেখাও পছন্দ হয় কিনা। আল্লাহ রসুলরে দেখাইছে, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজে দেখায়া বিয়ে পড়াইছে। আল্লাহ রসুলের কোনো বিবাহ আল্লাহর হুকুম ছাড়া হয় না, আল্লাহ বলছে, আল্লাহ নবী করছে। তো বুখারী শরীফের বর্ণনায় আসছে, মহিলা যখন বলছে নবী আমার বিয়ে করে, নবী বলছে লা হাজাত লি, আমার প্রয়োজন নেই, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেই, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেই। নবীর পাশে আর একজন সাহাবী বসা, সাহাবী বলতেছে, নবী আপনার যেহেতু হাজত নাই, তাইলে আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না, আমারে দেন। আজকে নাস্তিক বেঈমান মুরতাদরা আজকে বিবাহটা এমন কঠিন করছে যে আপনারা দেখবেন বাল্য বিবাহ হারাম কয়, অথচ স্কুল কলেজে গিয়া কত অন্যায় আর অপরাধ করে। আজকে যদি মনে করেন বিবাহটা একদম সহজ হইতো, তাহলে আমাদের সন্তানগুলো, আমাদের মেয়েগুলো নষ্ট হইতো না, বিয়ার আগে তাদের চরিত্র ভালো থাকতো, কথা ঠিক কিনা? এটা নাস্তিক আর মুরতাদের একটা চক্রান্ত, যে মুসলমানের সন্তানের চরিত্রই যদি আমি দাগ লাগাইতে পারি, যে মেয়েটার চরিত্র ভালো তার সন্তান পেটে আসবে ভালো,
যেই ছেলেটার চরিত্র ভালো তার সন্তানও হবে ভালো, যেই মেয়েটার ছেলেটার চরিত্র ভালো না, বিয়ার আগে তার চরিত্রের মধ্যে দাগ লাগে, সে আর তার সন্তান আর কতটুকু ভালো হবে। এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। কিন্তু বিবাহ কঠিন না সহজ? রাসূল কয় ঠিক আছে, তাইলে তুমি বিয়া করো। সুবহানাল্লাহ। তাই মহারানা কি দিবা? নবী যখন এই কথা বলছে, কয় নবী আমি তো গরিব, মহারানা দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলো। আমি গরিব মানুষ, মহারানা দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। নবী ডাক দেয়া কয় তাহলে কিভাবে তোমার বিয়া করাম? মহারানা তো লাগবে। এবার নবী কয় তোমার কাছে কিচ্ছু যদি না থাকে, যাও দোকান থেকে একটা লোহা